আমরা মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য আমাদের ছাত্র ভাইরা সবাই আমরা এই বাসায় আসি। বাসায় এসে বাসার মালিককে জানাই এই বিষয়। তিনি আমাদেরকে বলেন যে বাসার যে মালিক যে ছেলে সে এখানে নাই, সে আসলে হচ্ছে আপনারা চেক করেন। তারপর সে ফোন দেয় সোহাগ খন্দকার, সোহাগ রেড ক্রিসেন্টের বিগত যে এক্সিকিউটিভ কমিটি ভেঙে দেওয়া হয়েছে তার সদস্য। তো সে আমাকে বলে যে ভাই আপনার যা যা মালামাল আছে এগুলো আসলে আমরা হস্তান্তর করব, এখন কিছু করেন না। তো এই কথার ভিত্তিতে আমরা যেহেতু আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের এনডিসি স্যার জানে এবং সদর থানার ওসি স্যার জানে, আমরা সদর থানার ওসি স্যারকে রিকোয়েস্ট করি যে আপনি আপনার ফোর্স পাঠান, এই বাসায় তল্লাশি করেন। তারপর তারা বলে যে ঠিক আছে আমরা বের করে দিচ্ছি, আপনাদের ভিতরে ঢোকার দরকার নেই। তিনারা আমাদের 3 বস্তা কম্বল বের করে দেয়, বড় বড় যে 3 বস্তাগুলো আছে। এই কম্বলগুলো বের করে দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে বাসার বলি যে আমাদের ভেতরে আরও ইনফরমেশন ছিল যে ভিতরে কম্বল আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা বলি যে আপনার বাসার ভিতরে এই জায়গায় কম্বল আছে, আপনি আমাদের কম্বলগুলো বের করে দিবেন, তাহলে আমাদের জন্য সুবিধা। তিনি বলেন যে না, আমার বাসার ভেতরে কোনো কম্বল নেই, আপনি আসেন, এসে হচ্ছে আপনি যদি বলেন তাহলে চেক বের করে দেখান, এই জায়গায় আছে, আমি বের করে দিচ্ছি। পরবর্তীতে আমি তাদেরকে দেখাই যে এই জায়গায় কম্বল আছে। তখন ভেতরে দেখে একটা বড় বস্তা, এই বস্তা দেখার কারণে আমি বলি যে এই বস্তাটা আপনি একটু চেক করেন। তো উনি বস্তাটা খুলে দেখায় আমাকে বলে যে এই যে কম্বলগুলো আছে। আমি তখন ওগুলো বলি যে আপনি এগুলো বের করতে, আমাদের সদস্যদের বলি, উনি বের করার সময় আমরা দেখি যে কম্বলের পাশে 5টা ট্রাঙ্ক আছে। আমাদের সন্দেহ হয় যে এই ট্রাঙ্কগুলো তো কম্বল থাকবে। তখন আমাদের বলে যে একটা ট্রাঙ্কের চাবি আছে, ওই ট্রাঙ্কটা খুলবে। ট্রাঙ্কের উপরে বিভিন্ন জিনিসপাতি ছিল। তো উনি সরানোর পর আমরা দেখি যে ট্রাঙ্ক থেকে প্রায় 40 পিস কম্বল পাই। আমরা আজকে সকাল 11টা সাড়ে 11টার দিকে একটা ইনফরমেশন পাই যে ওনার বাসাতে বিপুল পরিমাণে রেড ক্রিসেন্টের মালামাল আছে, যেগুলো হচ্ছে রেড ক্রিসেন্টের যে লকার রুম আছে জেলা পরিষদে, ওখানে থাকার কথা। এই অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের বাসাতে আসি, আমরা 4-5 জন সদস্য, এবং এটা আমরা পুলিশকে আর এনডিসি স্যারকে জানাই। জানানোর পরে আমরা জাস্ট ওনাদেরকে অনুরোধ করি যে আপনাদের বাসাতে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে যাতে ওনারা দিয়ে দেয়, যাতে আমরা করতে পারবো কি এগুলো রেড ক্রিসেন্টের যে হ্যান্ড আছে এখন বা এক্সিকিউটিভ মেম্বার আছে তাদেরকে বুঝাই দিব। কিন্তু ওনারা হচ্ছে কিছু জিনিস 3 বস্তা মতো কম্বল যেগুলো ওনারা ভালো মতো বের করে দেয়। সোহাগ, যার নামে অভিযোগ, সে আমরা আসার আগেই কোনোভাবে বাড়ি থেকে চলে যায় এবং আমরা তাকে ফোন দিলে সে আসতে চায় না। যখন তিনি আসতে চায় না, আমরা আধ ঘন্টা অপেক্ষা করার পর ওনার যে ওয়াইফ আছে উনি আর কি মালগুলো বের করে দেয় আমাদেরকে। 3 বস্তা বের করার পরে আমরা ওনাকে বলি যে হচ্ছে আমাদের অভিযোগ মতে আরও অনেক মালামাল আছে। যখন উনি ওগুলো বের করতে চায় না, তখন আমরা হচ্ছে করি, থানাতে জানাই। থানার পুলিশ সদস্যরা আসে এবং পুলিশ সদস্যরা এসে তারা এখানে উপস্থিত থাকে। আমরা তখন হচ্ছে ভিতরের আরো 2 বস্তা 2 সাববাক্সের ভিতরে প্রায় 40টা আর একটা সাববাক্সতে 60টা, মোট 100-র উপরে সাববাক্সের ভিতরে ওনারা তালাবন্দি করে থাকে। এই মালামালগুলো আমরা সাববাক্সের মধ্যে উঠাই। দেখতে পাচ্ছেন এখন আনুমানিক প্রায় 300 পিস কম্বল এখানে আছে। এই কম্বলগুলো আমরা পরবর্তীতে আমাদের রেড ক্রিসেন্টের যিনি ওলো আছে এবং তিনি এবং প্রশাসনের সহায়তায় আমরা এটা হস্তান্তর করব, এবং পরবর্তী যে রেড ক্রিসেন্টের এক্সিকিউটিভ কমিটি আছে তারা যেন এই কম্বলটা সুষ্ঠুভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জিনিসটা আমরা তদারকিতে রাখবো।